আজকে এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ জিকে এই বিষয়টাকে পুরোপুরিভাবে কভার করব। যতগুলো অ্যাসপেক্ট আছে সবকটাকে মাথায় রেখে আজকে আমাদের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবে, একটু লম্বা ভিডিও হবে। কিন্তু এই একটা ভিডিও দেখলেই পশ্চিমবঙ্গ জিকে সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর পরীক্ষাতে কিন্তু তোমরা করতে পারবে। তাই চলো আজকের এই সেশনটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 4টি অপশন দেওয়া আছে তোমাদের কাছে। এর মধ্যে থেকে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। সঠিক উত্তর অপশন নাম্বার বি, মমতা ব্যানার্জি। তিনি বর্তমানেও পদে রয়েছেন এবং তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, তাহলে অপশন নাম্বার বি, মমতা ব্যানার্জি। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? রাজ্যপালের নাম আমরা অনেকেই জানি, আবার অনেকেই হয়তো জানি না। তো যদি না জানা থাকে অবশ্যই কিন্তু আমরা এখানে জেনে নেব। তিনি হচ্ছে অপশন নাম্বার সি, সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল। সঠিক উত্তর অপশন নাম্বার সি। ৩ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর অপশন নাম্বার ই, পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল। বর্তমান রাজ্যপাল আমরা দেখলাম সিভি আনন্দ বোস, কিন্তু প্রথম ছিলেন কে? তিনি হচ্ছেন পদ্মজা নাইডু। সঠিক উত্তর অপশন নাম্বার ই। ৪ নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? তিনি হচ্ছেন অপশন নাম্বার সি, বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সঠিক উত্তর অপশন নাম্বার সি। ৫ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে সর্বমোট বিধানসভা আসনের সংখ্যা কত? বিধানসভা নির্বাচন হবে কবে? 2026 সালে। তো এই 2026 সালে যে বিধানসভা নির্বাচন হবে তাতে কতগুলো বিধানসভা আছে? তাহলে মোট বিধানসভা আসনের সংখ্যা অপশন নাম্বার সি, 294। 294টি বিধানসভা আসন আছে পশ্চিমবঙ্গে। সঠিক উত্তর অপশন নাম্বার সি। ৬ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বমোট লোকসভা আসনের সংখ্যা কত? সঠিক উত্তর অপশন নাম্বার সি, 42। পশ্চিমবঙ্গে সর্বমোট 42টি লোকসভা আসন আছে। সঠিক উত্তর অপশন নাম্বার সি। ৭ নম্বর প্রশ্ন, বর্তমানে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? সঠিক উত্তর অপশন নাম্বার ই, 16টি। পশ্চিমবঙ্গে সর্বমোট 16টি রাজ্যসভা সিট রয়েছে। সঠিক উত্তর অপশন নাম্বার ই। ৮ নম্বর প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? সঠিক উত্তর অপশন বি, 5টি। পশ্চিমবঙ্গে 5টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটি গেছে। জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। ৯ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর অপশন নাম্বার এ, ডুয়ার্স। বক্সার ডুয়ার্স অঞ্চল আলিপুরদুয়ারে পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয়। তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার ই। ১০ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর অপশন নাম্বার এ, পুরুলিয়া। পুরুলিয়া জেলায় সবথেকে কম বৃষ্টিপাত হয়, কারণ এর বেশিরভাগ তাই কিন্তু পাথুরে অঞ্চল এবং ছোটনাগপুর মালভূমির অন্তর্ভুক্ত। ১১ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 3টে। পশ্চিমবঙ্গ 3টে রাষ্ট্রের সাথে সীমানা শেয়ার করে। সে 3টি রাষ্ট্র কি কি? সেটা হচ্ছে বাংলাদেশ, নেপাল এবং ভুটান। সবচেয়ে বেশি সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। ১২ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে ভারতের কয়টি রাজ্য বর্ডার শেয়ার করে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 5টি। পশ্চিমবঙ্গ 5টি রাজ্যের সাথে সীমানা শেয়ার করে। পূর্ব দিকে রয়েছে আসাম, উত্তরে সিকিম, পশ্চিমে বিহার, ঝাড়খণ্ড এবং দক্ষিণে রয়েছে ওড়িশা। এই 5টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ কিন্তু সীমানা শেয়ার করে। ১৩ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে ভারতের কোন রাজ্য সীমানা সবচাইতে লম্বা? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচাইতে লম্বা। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, এর দৈর্ঘ্য প্রায় 500 কিলোমিটার। ১৪ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের সীমানা সর্বাধিক? সঠিক উত্তর অপশন নাম্বার ই, বাংলাদেশ। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচাইতে বড়। এর দৈর্ঘ্য প্রায় 2217 কিলোমিটার। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার ই, বাংলাদেশ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ১৫ নম্বর প্রশ্ন, আয়তনে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি?
আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা। সঠিক উত্তর অপশন নাম্বার সি, দক্ষিণ 24 পরগনা। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি জনবহুল জেলা এবং এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল জেলা। প্রথম স্থানে আছে কি? মহারাষ্ট্রের ঠানে এবং দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশন বি, সান্দাকফু। সান্দাকফু হচ্ছে সিঙ্গলীলা পর্বতশ্রেণীর একটা অন্তর্ভুক্ত শৃঙ্গ, যার উচ্চতা 3636 মিটার এবং এটি পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর অপশন নাম্বার সি, গঙ্গা। গঙ্গা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। গঙ্গা ভারতের সবথেকে দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী এবং এরপরেই আছে দামোদর। 19 নম্বর প্রশ্ন, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দামোদর। দামোদর নদকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 592 কিলোমিটার এবং এর উৎপত্তি স্থল হচ্ছে ঝাড়খণ্ডের খামারপোত পাহাড়। সঠিক উত্তর অপশন নাম্বার এ, দামোদর। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন জেলা সর্বাধিক অঞ্চল ছোটনাগপুর মালভূমির অন্তর্গত? সঠিক উত্তর অপশন নাম্বার সি, পুরুলিয়া। পুরুলিয়া জেলার বেশিরভাগ অংশটাই কিন্তু ছোটনাগপুর মালভূমির অন্তর্ভুক্ত। সঠিক উত্তর অপশন নাম্বার সি। 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ঘুম। ঘুম রেলওয়ে স্টেশন, যেটি দার্জিলিংয়ে অবস্থিত, এর উচ্চতা হচ্ছে প্রায় 2260 মিটার। এটি পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন। 22 নম্বর প্রশ্ন, তরাই শব্দটির অর্থ কি? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ভেজা ভূমি। তরাই শব্দটির অর্থ হচ্ছে ভেজা ভূমি। তিস্তা নদীর পূর্ব দিকের অঞ্চলকে বলা হয় ডুয়ার্স এবং পশ্চিম দিকের অঞ্চলকে বলা হয় তরাই। এখানে ভুল দেওয়া আছে যে তিস্তা নদীর পূর্ব দিকের অঞ্চলকে বলা হয় তরাই এবং পশ্চিম দিকের অঞ্চলকে বলা হয় ডুয়ার্স। এটা হবে না। সঠিক উত্তর হচ্ছে তিস্তা নদীর পূর্ব দিকের অঞ্চলকে বলা হয় ডুয়ার্স এবং পশ্চিম দিকের অঞ্চলকে বলা হয় তরাই। তাই এটা নেসেসারি কালেকশনটা তোমরা করে নেবে, আমি মুখে বলে দিলাম। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ তথা ভারতে সর্বপ্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? সঠিক উত্তর অপশন বি, বেঙ্গল গেজেট। ঠিকই দ্বারা প্রকাশিত বেঙ্গল গেজেট পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বপ্রথম প্রকাশিত সংবাদপত্র। এটি 1780 সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। সঠিক উত্তর অপশন বি, বেঙ্গল গেজেট। 24 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি? সঠিক উত্তর অপশন ডি, সমাচার দর্পণ। 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারি প্রেস দ্বারা প্রকাশিত সমাচার দর্পণ পশ্চিমবঙ্গে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মনে রাখবে। সেটা হচ্ছে সমাচার দর্পণ। কারা প্রকাশ করে? ব্যাপটিস্ট মিশনারি প্রেস। মার্সম্যান। 25 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বমোট জেলা কয়টি জেলা রয়েছে? সঠিক উত্তর অপশন বি, 23টি। পশ্চিমবঙ্গে সর্বমোট 23টি বর্তমানে জেলা রয়েছে। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 26 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থানে পাট গবেষণাগার রয়েছে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ব্যারাকপুর। ব্যারাকপুরে পাট গবেষণাগার অবস্থিত। সঠিক উত্তর অপশন নাম্বার সি, ব্যারাকপুর। 27 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় রয়েছে? সঠিক উত্তর অপশন বি, হুগলি। হুগলিতে অবস্থিত ধান গবেষণাগার। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 28 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে? সঠিক উত্তর অপশন সি, শিলিগুড়ি। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। 29 নম্বর প্রশ্ন, ভারতের রুড়ো বলা হয় কোন অঞ্চলকে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, স্টিল সিটি দুর্গাপুর। দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড়ো। সঠিক উত্তর অপশন নাম্বার সি। 30 নম্বর প্রশ্ন, আর্সেনিক পরিশ্রুতিকরণের কারখানা আছে পশ্চিমবঙ্গের কোন স্থানে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ফারাক্কা।
ফারাক্কাতে রয়েছে আর্সেনিক পরিশুদ্ধীকরণের কারখানা। সঠিক উত্তর অপশন নাম্বার সি। 31 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সবথেকে বেশি কয়লা উত্তোলিত হয়? সঠিক উত্তর অপশন নাম্বার এ, রানীগঞ্জ। রানীগঞ্জে সবচেয়ে বেশি কয়লা উত্তোলিত হয়। সঠিক উত্তর অপশন নাম্বার এ। 32 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলকে কলকাতার ফুসফুস বলা হয়? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ময়দান। ময়দান অঞ্চলকে বলা হয় কলকাতার ফুসফুস, আর পশ্চিমবঙ্গের ফুসফুস বলা হয় সুন্দরবন অঞ্চলকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, ময়দান। 33 নম্বর প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, চিত্তরঞ্জন দাস। 34 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকার কে? সঠিক উত্তর অপশন বি, বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকার। বিধানসভায় মোট আসনের সংখ্যা কত? আমরা এই ভিডিও শুরুতেই দেখেছি 294টি, তাই তো? 35 নম্বর প্রশ্ন, টোটো উপজাতির মানুষ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বসবাস করে? সঠিক উত্তর অপশন বি, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলায় টোটো উপজাতির মানুষদের বসবাস পরিলক্ষিত হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, আলিপুরদুয়ার জেলা। 36 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? সঠিক উত্তর অপশন বি, চামটা বুরু। চামটা বুরু, যার উচ্চতা 712 মিটার, এটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি উপস্থিত কোথায়? সেটা পুরুলিয়া জেলায়। এবং এরপরই আছে গোর্গাবুরু, যার উচ্চতা 677 মিটার। 37 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন জেলার জনবসতির ঘনত্ব সবচাইতে বেশি? সঠিক উত্তর অবশ্যই কলকাতা। কলকাতার জনসংখ্যার ঘনত্ব সবচাইতে বেশি। জনসংখ্যার ঘনত্ব অ্যাপ্রক্সিমেটলি 24,306। 38 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার জনবসতির ঘনত্ব সবচাইতে কম? সঠিক উত্তর অপশন নাম্বার সি, পুরুলিয়া। পুরুলিয়া জেলার জনবসতির ঘনত্ব সবচাইতে কম। জনসংখ্যার ঘনত্ব মাত্র 468। 39 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় রেলের ওয়াগন তৈরি হয়? সঠিক উত্তর উপরের সবকটি। লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদম, এই 3 জায়গাতে রয়েছে ওয়াগন তৈরির কারখানা। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। 40 নম্বর প্রশ্ন, নিউরা ভ্যালি জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশন নাম্বার সি, কালিম্পং। কালিম্পং জেলাতে রয়েছে এই নিউরা ভ্যালি জাতীয় উদ্যান। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। 41 নম্বর প্রশ্ন, জলদাপাড়া ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলদাপাড়া। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলায় রয়েছে এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। 42 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ বা রাজ্য উদ্ভিদ কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ছাতি। ছাতিম গাছ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ বা রাজ্য উদ্ভিদ। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। 43 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? সঠিক উত্তর অপশন বি, মেছো বিড়াল। ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট বা মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। সঠিক উত্তর অপশন নাম্বার বি। আর রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় প্রাণী, এটা বলাই বাহুল্য। 40 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? সঠিক উত্তর অপশন নাম্বার ই, মাছরাঙা। সাদাবুক মাছরাঙা পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। সঠিক উত্তর অপশন নাম্বার ই। 45 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, শিউলি। শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। ভারতের জাতীয় ফুল কি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। 46 নম্বর প্রশ্ন, বক্সা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলায় রয়েছে এই বক্সা অভয়ারণ্য। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। এটা একটা টাইগার রিজার্ভ। 47 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন অভয়ারণ্য রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতির জন্য বিশ্ববিখ্যাত? সঠিক উত্তর অপশন সি, সুন্দরবন। সুন্দরবন অঞ্চল
বা সুন্দরবন যে অভয়ারণ্য রয়েছে সেটা একটা ন্যাশনাল পার্ক এবং এটা এই রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতির জন্য বিশ্ব বিখ্যাত। সঠিক উত্তর অপশন নাম্বার সি। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। 48 প্রশ্ন, গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশন নাম্বার এ, জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় আছে গরুমারা অভয়ারণ্য, যেটা এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। সঠিক উত্তর অপশন নাম্বার এ। 49 প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, 3টে। পশ্চিমবঙ্গে 3টে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। সঠিক উত্তর অপশন নাম্বার সি, 3টে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর, সুন্দরবন এবং শান্তিনিকেতন, এই 3টে হচ্ছে পশ্চিমবঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 50 প্রশ্ন, সিঙ্গুলিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, দার্জিলিং। দার্জিলিংয়ে রয়েছে এই সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক এবং সিঙ্গলিলা পর্বতশ্রেণীর সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার উচ্চতা 3636 মিটার। 51 প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো রাজনৈতিক সংগঠন কোনটি? সঠিক উত্তর জমিনদারি সংঘ বা জমিনদারি অ্যাসোসিয়েশন, অপশন নাম্বার বি। এর প্রতিষ্ঠা কবে হয়? 1839 খ্রিস্টাব্দে। কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু। 52 প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই? সঠিক উত্তর অপশন বি, কলকাতা। কলকাতায় কিন্তু কোনো মহকুমা নেই। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 53 প্রশ্ন, ক্যালকাটার নাম পরিবর্তন করে কলকাতার নাম হয় কোন সালে? সঠিক উত্তর অপশন বি, 2001 সালে। 2001 সালে ক্যালকাটার নাম পরিবর্তন করে করা হয় কলকাতা। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 2001 সাল। 54 প্রশ্ন, মুকুটমণিপুর বাঁধটি কোন নদীর উপরে অবস্থিত? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কংসাবতী। কংসাবতী নদীর উপরে আছে এই মুকুটমণিপুর বাঁধ। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কংসাবতী নদী। 55 প্রশ্ন, ফারাক্কা ড্যামটি বা ফারাক্কা বাঁধটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, মুর্শিদাবাদ। এটি মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত। 56 প্রশ্ন, মাইথন বাঁধটি কোন নদীর উপরে অবস্থিত? সঠিক উত্তর অপশন নাম্বার এ, বরাকর। বরাকর নদীর উপরে রয়েছে মাইথন বাঁধ। সঠিক উত্তর অপশন নাম্বার এ। 57 প্রশ্ন, কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়? সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় এই জেলায়, আর এই জেলাটি হচ্ছে অপশন নাম্বার এ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা। 58 প্রশ্ন, আখ রিসার্চ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, নদিয়া। নদিয়ার বেতুয়াডহরিতে আছে আখ রিসার্চ ইনস্টিটিউট। সঠিক উত্তর অপশন নাম্বার সি। 59 প্রশ্ন, তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা সবার উপরে আছে? সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয় কোন জেলায়? সঠিক উত্তর অপশন বি, কোচবিহার। কোচবিহার জেলা তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের শীর্ষে রয়েছে। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 60 প্রশ্ন, পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামকে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয়। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। 61 প্রশ্ন, বিশ্বের সবথেকে বড় মন্দির নির্মিত হচ্ছে পশ্চিমবঙ্গের কোন স্থানে? সঠিক উত্তর অপশন নাম্বার ই, মায়াপুর। মায়াপুরে ইস্কন মন্দির পশ্চিমবঙ্গে সবথেকে বড় মন্দির এবং এটি বিশ্বের সবচেয়ে বড় মন্দিরও বটে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার ই, মায়াপুর। 62 প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো মেডিকেল কলেজ কোনটি? সঠিক উত্তর অপশন নাম্বার ই, কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে প্রতিষ্ঠিত হয়। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো মেডিকেল কলেজ। 63 প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তর অপশন নাম্বার সি, কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়। ওকে, আর এটা পশ্চিমবঙ্গের সবচাইতে পুরনো বিশ্ববিদ্যালয়ও। 64 প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? সঠিক উত্তর অপশন বি, জয়ী সেতু।
তিস্তা নদীর উপর নির্মিত জয়ী সেতু, যার দৈর্ঘ্য প্রায় 2709 মিটার, এটি মেখলিগঞ্জ এবং হলদিবাড়িকে সংযুক্ত করে এবং এটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। 65 নম্বর প্রশ্ন, কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যের সীমানাকে নির্দেশ করে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সংকোশ। সংকোশ নদী পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থিত আসাম রাজ্যের সীমানাকে নির্দেশ করে। তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি। 66 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে প্রচুর পরিমাণে অর্কিডের চাষ হয়? সঠিক উত্তর অপশন নাম্বার সি, কার্শিয়াং। কার্শিয়াং এ প্রচুর পরিমাণে সাদা অর্কিডের চাষ হয় এবং এই কার্শিয়াং শব্দটির অর্থ হলো ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। ওকে, সঠিক উত্তর অপশন নাম্বার সি, কার্শিয়াং। 67 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি র্যামসার সাইট ওয়েটল্যান্ড আছে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দুটো। পশ্চিমবঙ্গে দুটো র্যামসার সাইট রয়েছে, ইস্ট কলকাতা এবং সুন্দরবন। ওকে, তাহলে পশ্চিমবঙ্গে র্যামসার সাইটের সংখ্যা কত? সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, দুটো। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি কিন্তু র্যামসার সাইট রয়েছে, 14টা। 68 নম্বর প্রশ্ন, 2023 সালে পশ্চিমবঙ্গে কয়টা প্রেসিডেন্সি রয়েছে? সঠিক উত্তর অপশন বি, 5টা। পশ্চিমবঙ্গে 5টা প্রেসিডেন্সি বা বিভাগ রয়েছে, জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে গেল। 69 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দুটো। পশ্চিমবঙ্গে দুটো আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাগডোগরা শিলিগুড়ির কাছে রয়েছে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর। অন্ডালে অবস্থিত বা দুর্গাপুরে অবস্থিত যে কাজী নজরুল এয়ারপোর্টটি রয়েছে, সেটি কিন্তু একটি ডোমেস্টিক এয়ারপোর্ট, একটি আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু নয়। 70 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি? সঠিক উত্তর আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া জাংশন। হাওড়া জাংশন ভারতের ব্যস্ততম এবং বৃহত্তম রেল স্টেশন। সঠিক উত্তর অপশন নাম্বার বি, হাওড়া জাংশন। 71 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি? সঠিক উত্তর অপশন নাম্বার এ, খড়গপুর। খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন। সঠিক উত্তর অপশন নাম্বার এ। কর্ণাটকের হুবলি হচ্ছে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, যার দৈর্ঘ্য প্রায় 1507 মিটার। 72 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থান ল্যাংচার জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি, শক্তিগড়। শক্তিগড় অঞ্চল বর্ধমান জেলায় অবস্থিত। শক্তিগড় হচ্ছে ল্যাংচার জন্য বিখ্যাত। সঠিক উত্তর অপশন নাম্বার বি, শক্তিগড়। 73 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থান সীতাভোগ এবং মিহিদানার জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, বর্ধমান। বর্ধমান শহরটি কিন্তু সীতাভোগ এবং মিহিদানার জন্য বিখ্যাত। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, বর্ধমান। 74 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থান সর ভাজার জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন নাম্বার এ, কৃষ্ণনগর। কৃষ্ণনগর কিন্তু এই সর ভাজা মিষ্টির জন্য বিখ্যাত। 75 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থানটি পোড়ামাটির খেলনার জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন নাম্বার এ, কৃষ্ণনগর। কৃষ্ণনগর এই পোড়ামাটির খেলনার জন্য কিন্তু বিখ্যাত। সঠিক উত্তর অপশন নাম্বার এ। 76 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থানটি পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি, বিষ্ণুপুর। বাঁকুড়ার বিষ্ণুপুর পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত। সঠিক উত্তর অপশন নাম্বার বি, বিষ্ণুপুর। 77 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন নাম্বার সি, পুরুলিয়া। পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। সঠিক উত্তর অপশন নাম্বার সি। 78 নম্বর প্রশ্ন, হাজারদুয়ারি প্রাসাদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলায় অবস্থিত হাজারদুয়ারি প্রাসাদ কিন্তু একটা বিখ্যাত ভিজিটিং স্পট। সঠিক উত্তর অপশন নাম্বার এ, মুর্শিদাবাদ। 79 নম্বর প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কি? সঠিক উত্তর অপশন নাম্বার সি, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। 1757 সালে কি হয়? সিপাহী বিদ্রোহ, এবং সিপাহী বিদ্রোহে সিরাজউদ্দৌলার পতন এবং মৃত্যু হয়। 80 নম্বর প্রশ্ন, বাংলার আকবর বলা হয় কোন সম্রাটকে? সঠিক উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর। সঠিক উত্তর অপশন নাম্বার ই। 81 নম্বর প্রশ্ন, কোন চোল রাজা বাংলা দখল করেন? পুরো বাংলা দখল করতে পারেননি, কিন্তু কিয়দাংশ তিনি দখল করেন। তিনি ছিলেন চোল রাজা রাজেন্দ্র
চোলা। রাজেন্দ্র চোলা 1019 খ্রিস্টাব্দে মাহিপালকে পরাজিত করে বাংলার কিন্তু বেশ কিছু অংশ দখল করেছিলেন। 82 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? অ্যাপ্রক্সিমেটলি 9 কোটি হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা। 9,13,47,736 হচ্ছে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা। 83 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনবসতির ঘনত্ব কত? সঠিক উত্তর অপশন বি 1029। পশ্চিমবঙ্গের জনবসতির ঘনত্ব হচ্ছে 1029। জনসংখ্যার ঘনত্বের নিরিখে বিহারের পরেই স্থান হচ্ছে এই পশ্চিমবঙ্গের। 84 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত? ভারতের রাজ্যগুলির নিরিখে পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে স্থান হচ্ছে 13তম। সঠিক উত্তর অপশন নাম্বার এ। পশ্চিমবঙ্গ 13তম স্থানে রয়েছে। এর আয়তন হচ্ছে 88,752 স্কোয়ার কিলোমিটার। সঠিক উত্তর অপশন নাম্বার এ। 85 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাক্ষরতার দর বা হার কত? সঠিক উত্তর অপশন বি 76%। 76.26% হচ্ছে পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতা। 81.69 হচ্ছে পুরুষের ক্ষেত্রে এবং 70.54 হচ্ছে মহিলার ক্ষেত্রে। তা বন্ধুরা, এই ছিল আজকে 85টা প্রশ্ন, যেগুলোর পুরোটাই কিন্তু পশ্চিমবঙ্গের সবকটা অ্যাসপেক্টকে কভার করে তৈরি করা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।